আমাদের একদিনের জয়পুর অ্যাডভেঞ্চার শুরু হবে রাজকীয় আম্বার ফোর্ট থেকে। এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি বিস্তৃত প্রাসাদ কমপ্লেক্স। এই জটিল স্থাপত্য এবং ভাস্কর্য আম্বার ফোর্ট রাজপুতনার মহিমার একটি সত্য প্রমাণ। অল্প দূরেই আমরা জয়গড় দুর্গ পরিদর্শন করব। দুর্গটি আম্বার ফোর্ট এবং আরাবল্লী পাহাড়ের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা। চাকার উপর বিশ্বের বৃহত্তম কামান জাইভানা বিশেষভাবে পরিচিত। এর পরে যাব মনোরম নাহারগড় দুর্গ, যা জয়পুরের পাহারায় দাঁড়িয়ে আছে। এই দুর্গটির কারুকার্য করা ঘরগুলো এবং রাজা রানীর ঘরগুলো এক রাজপুত ভাস্কর্যের দারুণ নিদর্শন। আমরা জলমহলে একটু থামবো, মানসাগর হ্রদের মাঝখানে ভেসে থাকা মনোমুগ্ধকর ওয়াটার প্যালেস দেখার জন্য। আমাদের যাত্রা অব্যাহত থাকবে সিটি প্যালেসে, একটি রাজকীয় বাসস্থান যা মুঘল এবং রাজপুত আর্কিটেকচারকে মিশ্রিত করে। আমরা এর জাদুঘর, উঠোন এবং অত্যাশ্চর্য চন্দ্রমহলটি অনুসন্ধান করব। ঐতিহ্যবাহী রাজস্থানী পুতুল নাচ অনুষ্ঠান উপভোগ না করে জয়পুরের কোনো ভ্রমণই সম্পূর্ণ হয়। আইকনিক হাওয়া মহল প্রশংসনীয়, যা এর অনন্য মৌচাকের কাঠামোর জন্য পরিচিত। এর পাঁচতলা প্রাসাদটি রাজকীয় মহিলাদের জন্য তৈরি করা হয়েছিল। আমাদের সংস্কৃতি যাত্রা অ্যালবার্ট হল মিউজিয়ামে নিয়ে যায় প্রাচীন সংগ্রহের সন্ধান করতে। এর সাথে অবশ্যই থাকছে সুস্বাদু খাবার দাবারের সন্ধান, সেটা স্ট্রিট ফুড হোক বা কোনো লাক্সারি রেস্টুরেন্ট। অবশেষে জয়পুরে নাইট লাইফটা তো এনজয় না করলে চলেই না। সহযাত্রীরা, আমি শুভজিৎ। আজ আমরা জয়পুরের একদিনের ঘূর্ণিঝড়ের সফরে রাজস্থানের কেন্দ্রস্থলে ডুব দিচ্ছি। সুতরাং আঁকড়ে ধরুন, কারণ আমরা গোলাপি শহরের মধ্যে দিয়ে একটি অবিস্মরণীয় যাত্রা শুরু করতে চলেছি। জয়পুর ট্রাভেল ব্লগটা আমরা শুরু করছি রুম ট্যুর দিয়ে। আমরা যেহেতু রাত্রি 7:30টায় এসে পৌঁছাতাম, তাই আমরা স্টেশনের কাছেই একটা হোটেল ঠিক করেছিলাম। হোটেল মেট্রো রেজেন্সি, যা স্টেশন থেকে বেরিয়ে হাঁটা পথে মাত্র 5 মিনিট। তো রুমটা যথেষ্ট ভালোই ছিল। তো একদিনের জন্য 1400 টাকা লেগেছিল। যেহেতু আমরা সেদিনকে রাত্রিবেলা 7:30টার পর এসে পৌঁছেছিলাম, তো সেদিনকে আমাদের জয়পুরে আর কিছুই করার ছিল না। আর দিনটা ছিল স্যাটারডে। আর স্যাটারডে নাই, ঘরে কি আর বসে থাকা যায়? তো সঙ্গে সঙ্গে হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম টটে। জোম্যাটো থেকে খুঁজলাম, রেটিংটা খুব ভালোই ছিল। আর জোম্যাটো গোল্ড দিয়ে 50% ডিসকাউন্টে প্রি বুক করে পৌঁছে গেলাম টটে, জয়পুরের স্যাটারডে নাইট লাইফটাকে এনজয় করতে। খাবার দাবার, মিউজিক অসাধারণ ছিল, সত্যি এনজয় করতাম। জয়পুরের ট্যুরটা বেশ ভালোভাবেই শুরু হতে চলেছে। তো আপনারা দেখছেন এখন আমরা চলে এসেছি আমির ফোর্ট, যেটা হচ্ছে কাছুয়া রাজপুতদের একসময় রাজধানী ছিল। আর এটা তৈরি করা হয়েছিল 18 সেঞ্চুরিতে। আর 18 সেঞ্চুরিতে রাজা মানসিং ওয়ান, যে ছিল আকবরের একজন বলতে পারেন যে একজন এই জায়গাটা দেখভালের জন্য একজন হচ্ছে তার যে বলা হয় যে এই জায়গাটা হচ্ছে তার দেওয়া হয়েছিল রাজা মানসিং ওয়ান।
তিনি হচ্ছে এই ফোর্টটাকে তৈরি করেছিলেন। 100 বছর লেগেছিল এই ফোর্টটা হচ্ছে তৈরি করতে, এবং তার পরবর্তীকালে বিভিন্ন যে রাজারা ছিল তারা এটাকে আরও ডেভেলপ করেছে। আর এই যে ফোর্টটা দেখতে পাচ্ছেন, এই পুরোটা হচ্ছে রেড স্টোন দিয়ে ভেতরে তৈরি করা আছে। তো এবং পরবর্তীকালে আরও 150 বছর লেগেছিল এটাকে আরও 150 বছর লেগেছিল এই ডেকটাকে আরও ডেভেলপ করতে। এর ভেতরে একটা মন্দির আছে, এখানে ভেতরে শীষমহল আছে, সেগুলো আমরা আজকে এক্সপ্লোর করব। এর এন্ট্রি ফি হচ্ছে 102 টাকা, আমরা হচ্ছে নিয়েছি টিকিট। আর এখান থেকেই জায়গার ফোর্ট যাওয়া যায়, এখানে একটা গল্ফ কার্ট আছে। আর আপনারা যদি জানেন এখানে হচ্ছে হাতি করেও উপরে উঠতে পারেন, হাতি হচ্ছে 2 থেকে 2,500 টাকা নেবে, এবং জিপ সাফারিও আছে। তো আর আপনি যদি হচ্ছে চান ওই সামনে গেট থেকে যেখানে পার্কিং আছে, পার্কিং থেকে আপনার সিঁড়ি দিয়ে উঠতে পারেন, খুবই ইজি স্টেপ, কোনো স্টিপ স্টেপ নয়, খুবই ইজি। আপনি উঠতে ম্যাক্সিমাম হচ্ছে 10 মিনিটেরও কম লাগবে, ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট লাগবে। আর আমি এটাই রেকমেন্ড করব যে আপনার নর্মালি হেঁটেই আসতে পারেন, আর যদি ইচ্ছা হয় তো হচ্ছে আপনি ওই যে পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন হাতিতে করে নিয়ে আসা হবে। তো এবার আমরা ভেতরে যাব, চলুন দেখা যাক ভেতরে। আর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেওয়ানি আম, এখানে লেখা আছে দেওয়ানি আম। হ্যাঁ, এখানে দেওয়া আছে দেওয়ানি আম, হল অফ পাবলিক অডিয়েন্স। এখানে যে আকবরের জেনারেল বললাম রাজা মান সিং ওয়ান, সে এটাকে ক্যাপিটাল তৈরি করেছিল, রাজধানী, জয়পুরটা রাজধানী হওয়ার আগে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আর্কিটেকচার, আর এগুলো পুরো রেড স্টোন দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কারুকার্যটা দেখুন কি সুন্দর কারুকার্য করা। তো এখানে আমরা চলে এসেছি দেওয়ানি খাস, যেখানে রাজা মান সিং ওয়ান এবং তার পরবর্তী লোকেরা যে হাই র্যাঙ্কের অফিসিয়ালস ছিল তাদের সাথে এখানে সভা করত। এখানে দেখছেন ভেতরে কি সুন্দর একটা গার্ডেন করা আছে, এখানে একটা ফাউন্টেন রয়েছে। এখানে পুরো কাচের কাজকর্ম করা আছে, দেখছে পুরো শীষমহল একদম। উপরে কত ছোট 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 কাচের কাজ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তখনকার দিনে এর বাথরুম, এখানে স্নান করার জন্য এই জলের ব্যবস্থা, আর এখানে শৌচালয়। তো আমরা এটা একটা জায়গায় চলে এসেছি,
আম্বার প্যালেসে। উপরেও যাওয়ার জায়গা আছে, আমরা এরপরে উপরের দিকে যাব। এটা যে আকবরের যে রাজা ছিল, আকবর যে বাদশাহ ছিল, তার আন্ডারে যে হচ্ছে রাজা মানসিং এই ফোর্টটাকে চালনা করতো, সেটাই এখানে লেখা আছে উর্দু, হিন্দি আর ইংলিশে। আর এটা বলা হয় যে এরা যে মুসলিমদের যে হিজরি মান্থ হয়, সেই 1008 হিজরি সময় এটা নাকি কমপ্লিট হয়েছিল। আর এটা মোটামুটি কমপ্লিট করতে, মানে ইনিশিয়াল ফাউন্ডেশন থেকে কমপ্লিট করতে, স্ট্রাকচার তৈরি করতে 25 বছর লেগেছিল। তো আমরা এখন একটা ওয়াচ টাওয়ারের দিকে চলে এসেছি। এখান থেকে দেখুন জায়গার ফোর্টটা কত জায়গা রয়েছে, মানে এই প্রত্যেকটা জায়গায় যাওয়া যায়। এটা সেই দুর্গের মাঝখানে চারিদিকে যে জল দিয়ে ঘেরা রয়েছে সেটা, আর এখানে অনেক কুমিরও আছে। আর কিছু নেই এখানে। তো এখনও দেখছেন অনেক কুয়াশা আছে, কুয়াশা প্রচণ্ড। আজকে ঠান্ডাও প্রচুর, আজকে জয়পুরে প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে, একা ঠান্ডা, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ভেতরে আমি হচ্ছে একটা থার্মাল পরেছি, তারপরেও প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাত পাত পুরো জমে যাচ্ছে একেবারে। এখান থেকে এখন জায়গার ফোর্টে যাচ্ছি। জায়গার ফোর্টে প্রায় 25 মিনিট লাগবে হেঁটে যেতে। রাস্তাটা এরকম, নয়তো এখান থেকে যদি যেতেন তাহলে 400-500 টাকা নিয়ে নেবে বাইকে করে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজরাং ক্যানন। উপরে দেখতে পাচ্ছেন দুটো হচ্ছে ডলফিন রয়েছে। আর এটাকে টেনে নেওয়ার জন্য সামনে দেখছেন আরেকটা কাঠ রাখা আছে। এটা অনেকগুলো যুদ্ধে ইউজ করা হয়েছে। এটা 1694 খ্রিস্টাব্দে এটাকে ইউজ করা হয়েছিল যুদ্ধের সময়। তো এখন আমরা চলে এসেছি জায়গার ফোর্ট। এটা হচ্ছে আপনার ওই, আমরা প্রথমে যে গেলাম আম্বার প্যালেস, আম্বার ফোর্ট, সেখান থেকে সাইডে একটা রাস্তা আছে। সেই সাইডের রাস্তা দিয়ে গেলে আপনার মোটামুটি 1-1.5 কিলোমিটার, ওখান থেকে বাইকও পাওয়া যায়, বিভিন্ন দরদাম করতে হবে। তো আমাদের দুজনের জন্য, আমরা হাঁটতে পারছি না, দুজনের জন্য তো 100 টাকা নিল। তো আমাদের গেটের সামনে ছেড়ে দিল। এটার এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা পার পার্সন। তো আমরা এটাকে ঘুরে এখন দেখব। এখন আমরা জায়গা ফোর্টে চলে এসেছি, ক্যানন তৈরি কারখানাটা। এটা অ্যাডভান্স টেকনোলজিটা দেখুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে গোল করে রাখা আছে যে ক্যানন তৈরি করে, আর ওইটা ধাঁচাগুলো রাখা আছে। আর ওইখানে যে আয়রনের ওটা হুইলটা দেখছেন, ওটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আয়রন কাস্টিং করে ক্যাননগুলোকে তৈরি করা হতো। তো এটাকে হচ্ছে এখানে তার
দেখা আছে ড্রিলিং কমপ্লেক্স, কীভাবে উডেন যে হচ্ছে রাখা আছে ওগুলো ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হতো। আর এটাই হচ্ছে সেই কারখানার মেন জায়গাটা। আর সাধারণত এই জায়গার পোর্টটা এদের যে আরাবলি হিলের ওপরই তৈরি, আর আরাবলি হিলের ওপর তৈরি। আর এটাকে মেনলি হচ্ছে ওদের বিভিন্ন অস্ত্র শস্ত্র তৈরি করা, বিভিন্ন হচ্ছে ক্যানন তৈরি করা, মানে এটা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট হিসাবে এটা ইউজ করা হতো। তো এই ফোর্টটা মেনলি তৈরি করা হয়েছিল সাওয়াই সিং, তৈরি করেছিল সাওয়াই সিং। আর এটা তৈরি করা হয়েছিল মেনলি যে আমাদের যে এইমাত্র আমির ফোর্টটা দেখলাম সেই আমির ফোর্টটাকে প্রোটেক্ট করার জন্য। আর এই আরাবলি হিলে এটার নাম হচ্ছে আপনার ইগল হিল। আর এখানে হচ্ছে বলা হয় নাকি ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট ক্যানন রাখা আছে। তো সেটা আমরা দেখব, যেটাকে বলা হয় আপনার নামটা দেখতে হবে, আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, মনে পড়ছে না, কিন্তু এখানেই নাকি ওয়ার্ল্ডের সবথেকে বড় ক্যাননটা রাখা আছে। সেটা আমরা দেখব কোথায় রাখা আছে। এখান থেকে এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা 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 একেবারে, মানে খুব ব্যাড লাক বলতে পারেন যে এখান থেকে, কিন্তু এখান থেকে নাকি খুব ভালো ভিউ দেখা যায়। এই সামনে একটা লেক আছে, সেই লেকটাও দেখা যায়। আর এখান থেকে দেখুন এই যে ছোট ছোট খোপগুলো রয়েছে, এই খোপগুলো থেকে ওরা ওয়াচ করতো, আর এখান থেকে দেখে দেখে তারপর তীর ছুটতো। এই নিচেরটা থেকে দেখছেন, নিচের যে ফুটো থেকে, এখান থেকে তীর ছুটতো আর এখান থেকে দেখতো। এখান থেকে দেখুন নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা 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 একেবারে। এ দেখুন এইগুলো বিভিন্ন সাঁড়াশি, তারপর হচ্ছে ওই চিমটে, এগুলো রাখা আছে ওই অস্ত্র শস্ত্র তৈরি করার জন্য, যে হচ্ছে ওই গরম হয়ে যেত ওগুলোকে ধরে টেনে নিয়ে আসার জন্য, বিভিন্নভাবে তৈরি করার জন্য। তো এগুলো এখানে সেই সময় যে ইউজ হতো সেগুলো এখানে রাখা আছে। ওই পিছনে দেখুন একটা মেশিন দেখা যাচ্ছে, জানি না কতটা দেখা যাবে, ওই রুমের মধ্যে দেখতে পাচ্ছেন একটা মেশিন রাখা আছে। এগুলো হচ্ছে ওই ইউজ করা হতো অস্ত্র ফস্ত্র তৈরি করার জন্য। আর এটা দেখুন ওই যে গেট বন্ধ করার জন্য ওই খিল, যেটাকে বলি আমরা খিল দেওয়া, ওই খিল দিয়ে কত বড় বড় খিল দুর্গের দরজে। আর এগুলো যে দেখছেন এগুলো হচ্ছে ওই বিভিন্ন লোহা আর যে জিনিসপত্র অস্ত্র শস্ত্র তৈরি করতে যে যে ইনস্ট্রুমেন্টগুলো তৈরি হতো সেগুলো রাখা আছে। এগুলো আরও কিছু জিনিসপত্র রাখা আছে, মেজারমেন্টের বিভিন্ন জিনিসপত্র ফাইন টিউনিং করার জন্য। দেখুন লোহার সব অস্ত্র তৈরি করার জন্য কত জিনিসপত্র। দেখুন এটা হচ্ছে ড্রেনিং সিস্টেম, ওই যে জিনিসপত্রগুলো তৈরি করা হতো তার যে ওয়েস্টগুলো সেগুলো এখান দিয়ে যেত। তখনকার দিনেও কি সুন্দর ড্রেনিং সিস্টেম করা ছিল এই পাহাড়ের ওপরে এই দুর্গতে। এটা হচ্ছে স্টুডেন্টরা বানিয়েছে কোনো একটা স্কুলে, জয়শ্রী পেরিওয়াল ইন্টারন্যাশনাল স্কুল। তো এটা হচ্ছে প্যালেস, জায়গার ফোটারি,
এখানে মাঝখানে দেখুন কেমন একটা আর্ট করা আছে। প্যাসোলিনি, সুভাষ নিবাস, খালিবাটি নিবাস, সুভাষ নিবাস। তো এটা এখন আমরা দেখব। এটা হচ্ছে ওই জায়গার ফোটেরই একটা পার্ট। এখানে বড় বড় সব, এটা মনে হয় দেওয়ানি আম হতো। এখানে দেখতে পাচ্ছি একটা সিংহাসন আর বড় বড় খাবার হাঁড়ি। এখানে দেখুন এটা একটা মন্দির, লক্ষ্মী বিলাস। আর এখানে একটা ভুলভুলাইয়াও আছে। এখানে দিওয়ানি খাস হতো, বসে থাকতো। এখানকার যে অধিপতি ছিল এখানে এখানে ভুলভুলাইয়া আছে একটা। भूलभुलैया ये सुरंग पहले राजा के लिए थी, ऊपर रानियों के लिए थी, अंडरग्राउंड टनल आमिर के लिए जाती है, अंदर बुलबुलियाँ हैं, लड़ाई समय के लिए बनाया था। बिल्कुल एक कंडीशन पर सुरंग है। এটা হচ্ছে ये कठपुतली का डांस होता है। नीचे पहले राजा बैठते थे, ऊपर रानियाँ बैठती थी, मनोरंजन के लिए पॉपर से डांस होता है। आज आया नहीं है, भी आएगा वो कठपुतली का डांस। এখানে হচ্ছে কাঠপুতলি বিকালের ডান্স হয় এই জায়গাটায়। আর এটা হচ্ছে রয়্যাল ডাইনিং প্যালেস ছিল, উপরে হচ্ছে রানীরা থাকতো, নিচে রাজারা। আর এটা পাপেট থিয়েটার এখানে লেখা আছে। আর এটা হচ্ছে রাজা রানীর থাকার জায়গা ছিল। এটা পুরো একটা ভুলভুলাইয়া টাইপের। बुलबुलिया ये महाराजा का भोजनशाला है, डाइनिंग रूम। এটা ডাইনিং হল, মির্জা জয় সিং। এটা হচ্ছে ডাইনিং রুম ছিল। ये किचन আর এখানে রান্না বান্না হতো। এখানে দেখতে পাচ্ছেন সেই রান্না করার বিভিন্ন জিনিসগুলো রাখা আছে। वो नगाड़े हैं, ওটা নাগারা আছে। का कूलर, ये हाथी के होदे, हाथी के होदे। এই হাতির পিঠে এগুলো রাখানো হতো যাতে আরামসে फ्रिज फ्रिज এটা। फ्रिज দেখুন কি সুন্দর সুন্দর গদি করা আছে হাতি পিঠে লাগানোর জন্য। প্রচুর হাতি ছিল। আর এটা হচ্ছে মহিলাদের খাবার জায়গা। 9 रानी थी जय सिंह जी का, 9 वाइफ, 12 सवाई जय सिंह। मान सिंह जी का 12 थी, जय सिंह का 9 थी। রাজা জয় সিংয়ের 9 জন যে বউ ছিল তারা এখানে বসেই খেত। এখানে লেখা আছে মহারানী চন্দ্রাবতী জি ওয়াইফ অব মির্জা রাজা জয় সিং। এটা হচ্ছে রাজা রানীর থাকার জায়গা ছিল। এখানে ভেতরে রাজা রানী অনেক রুম আছে ভেতরে। আর এখানে নাকি বলছে যে
আকবর কথা যে একটা সিরিয়াল ছিল সেটা নাকি এখানেই শুটিং করা হয়েছিল। वही अंदर वाले रास्ते से वॉक करके। তো এখান থেকে হচ্ছে একটা সাগর লেক আছে, সেখান থেকে হাটির উপর দিয়ে হচ্ছে নিয়ে আসতো জলগুলো। আর এখানে যে জায়গাটা দেখছেন খাড্ডা করা আছে, ওখানে জলটা জমা করা হতো আর উপরে বালতি দিয়ে টেনে নেওয়া হতো উপরে। আর ওখানেই কিচেনটা আছে যেখানে রান্না করা হতো। यह कपड़ता ग्रेट टीवी सीरियल बनाया था ना, यहाँ पर सेट बनाया था यहाँ पर। আর এখানটায় নাকি ওই শুটিংয়ের পুরো সেটটা এখানটায় তৈরি করা হয়েছিল। এখানে হচ্ছে বিভিন্ন নৃত্য সঙ্গীত করানো হতো গঙ্গা টাইম, আর রাজা ওই উপর থেকে বসে দেখতো। আর এখানে নাকি ওই লাল বাদশা মুভিটাও এখানে শুটিং হয়েছিল, যেখানে অমিতাভ বচ্চনকে ওই সামনে ঝুলিয়ে রেখে দিয়েছিল। এখানে যদি আজকে যদি কুয়াশা যদি না থাকতো তাহলে দারুণ ভিউটা আসতো, কারণ এটা অনেকটা উপরে। इसको ईगल हिल बोलते हैं ना? नहीं, इस पहाड़ की नाम ईगल वाला हिल, अरावली हिल का ही एक पार्टिकुलर, जैसे कि अरावली हिल का चित्तौड़ हिल है, एक ईगल हिल है, ऐसे वैसे एक हिल का नाम होता है ना। ये अरावली पहाड़ बोलते हैं। हाँ, ये तो पूरा ही अरावली पहाड़ का ही है। नहीं, गूगल में दिखा रहा है इसका नाम है ईगल हिल। देखो क्या देखे, हमें दिख दे रहा है बिल्कुल, यही है नीचे ही। জায়গাটা কিন্তু খুব সুন্দর, শুধু হচ্ছে আপনাদের দেখানো যাচ্ছে না খুব ভালোভাবে যে এত কুয়াশা। আর এখান থেকে ওই আম্বার ফোর্ট এইমাত্র দেখে আসলাম, সেটা কিন্তু ডিরেক্ট দেখা যায়, কিন্তু এখন পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। বেডরুম রাজার, আর ওখানে দুটো সাইডে সিঁড়ি আছে। তো এখন আমরা হচ্ছে জায়গর প্যালেসের ভেতর থেকে বেরোচ্ছি, আমরা বড় ক্যানন দেখতে যাচ্ছি। আর এটা হচ্ছে জায়গর প্যালেসের বাইরের দিকটা, আশেপাশে একটু গার্ডেন মতো করা আছে। দুনিয়ার সব থেকে বড় কামান, যেটা হচ্ছে 20 মণ ওজন আর 12 ফুট লম্বা এই কামানটা দেখতে পাচ্ছেন। আর 50 মণ ওজনের। এটার জন্য 100 কিলোগ্রাম বারুদের দরকার পড়তো এটা চালানোর জন্য। আর এটা হচ্ছে 32 কিলোমিটার পর্যন্ত দূরে গোলা যেতে পারত। তো এই যে এই ক্যাননটা দেখছেন, এইমাত্র আপনাদের কিছুক্ষণ আগে যে দেখালাম ওই জায়গার ফোর্টে যেখানে ক্যানন ফ্যাক্টরি, সেখানেই কিন্তু এটা তৈরি করেছিল। এটা রাজা জয় সিং, ঠিক আছে, এটা হচ্ছে কমিশন করেছিল। 1720 সালে এটা তৈরি করা হয়। আর এটা দেখছেন পুরো যে 4টে চাকার ওপর রাখা আছে, এই 4টে চাকার পুরোটা নিয়ে 30 ফুটের ওপরে এটা পুরো দৈর্ঘ্য। আর উপরেরটা 12 ফুট ক্যাননটা পুরো, আর চাকাগুলো হচ্ছে 9 ফুট লম্বা। তো এখন আমরা চলে এসেছি নাহারগড় ফোর্ট, যেটা আমরা প্রথমে ছিলাম আম্বার ফোর্ট থেকে এখন নাহারগড় ফোর্টে এসলাম। এখান থেকে অটো হচ্ছে 300 টাকার মতো নেয়, এখানে এন্ট্রি ফি 52 রুপিস। তো এটাও রাজা জয় সিং তৈরি করেছিল 1734 সালে। এই যে ফোর্ট, আম্বার ফোর্ট, জায়গার ফোর্ট, তারপর নাহারগড় ফোর্ট, এগুলো সব আরাবলি হিলের ওপরে তৈরি। অ্যাকচুয়ালি যখন বিভিন্ন বাইরের থেকে এনিমিদের থেকে রক্ষা করার জন্য এই পাহাড়ের উপর দিয়ে বিভিন্নভাবে এরকম প্রাচীর তৈরি করে এই ফোর্টগুলো তৈরি করা হয়েছিল। আর এটাকে বলা হয় এই ফোর্টটা নাকি এমনভাবে তৈরি করা হয়েছিল যে কেউ নাকি এটাতে অ্যাটাক করাটা এত ইজি ছিল না, এবং কেউ সেজন্য এটাকে জয় করতে পারেনি। তো এখানে অনেক কিছু আছে, শীষমহলটা এখানকার খুব ফেমাস।
তো আমরা সেটা প্রথমে যাব, তো দেখব। তো চলুন আমরা এখন নাহারগড় ফোর্টটা ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো এখানে একটা শীষমহল যেটা উপরের দিকে আছে, আর এখানে হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম আছে যেটা NTP 500, আর অরিজিনাল নাহারগড় ফোর্টটা হচ্ছে ওদিকে আছে। এখানে আপনারা মানে জাস্ট ফটোশ্যুটের জন্য এখানে আপনারা চাইলে ঢুকতে পারেন। 500 টাকা NTP। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের এরকম এরকম হচ্ছে বিভিন্ন ওয়্যাক্স মিউজিয়াম, বিভিন্ন লোকের ওয়্যাক্স মূর্তি তৈরি করা হয়েছে। তো আমরা এটা স্কিপ করছি। তো এখানে লেখা আছে কাচের, বিভিন্ন কাচের পিস দিয়ে তৈরি করা, আপনি ভেতরে হচ্ছে খালি পায়ে যেতে হবে। তো এটা আর্টিফিশিয়াল যে আছে, এটা অরিজিনাল শীষমহল নয়। দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে ওই যে হালুম হালুম করছে। তো চলো ভাই আমরা যাই। এটা হচ্ছে নাহারগড় ফোর্ট স্টেপওয়েল, যেটা আমরা যোধপুরে এরকম দেখেছিলাম। এখানে অনেক স্টেপওয়েল আছে যেহেতু ওয়াটার স্টোর করার জন্য। আর এটা হচ্ছে অনেক উঁচুতে, আরাবলি পাহাড়ের ওপরে। নাহারগড় ফোর্ট ঢুকতেই সামনেই হচ্ছে আপনাকে ওয়েলকাম করবে এই দুটো কামান। আর উপরে দেখছেন এটা হচ্ছে মেন দরজা নাহারগড় ফোর্টের। দেখো কামানের ভেতরে সবাই লোকে ঢুকে ঢুকে কি করছে। এটাকে বলা হয় মহেন্দ্র ভবন। মাধব সিং টু এটা হচ্ছে তৈরি করেছিল মহেন্দ্র ভবন। ভেতরে ঢুকেই প্রথমে একটা কোর্টইয়ার্ড, আর এখান দিয়ে ভেতরে মহলে প্রবেশ করছি, মহেন্দ্র ভবন। আর দেখছেন কি সুন্দর সুন্দর কারুকার্য করা, হাতির পিঠে সুন্দর লতা পাতা আঁকা, চারিদিক দিয়ে ছোট ছোট জানলা। তো আমরা এক একটা জায়গায় ঢুকে দেখব কেমন ভেতরটা। এখানে এক একটা ঘরের অনেক নাম দেওয়া আছে, যেমন এটা খুশাল প্রকাশ, এটা প্রাণান্ত প্রকাশ, এরকম এক একটা নাম দেওয়া আছে। তো এক একটা ঘরের এক এক রকমের নাম। তো এখানে রাজা আর রানীদের থাকার জায়গা ছিল। তো এবার আমরা উপরের দিকে যাব। এক মিনিট। সবকটা ঘর একই রকমের, একই রকম। দু সাইডে দু রকমের রুম আছে, মাঝখানে একটা বড় রুম, আর সাইড দিয়ে জায়গা। यहाँ से ऊपर जाने का रास्ता है, यहाँ से। তো এখান দিয়ে আমরা উপরে যাচ্ছি। এখানে সরু সিঁড়ি আছে ছাদে যাওয়ার। আর এখানে দেখো কি সুন্দর জল নিচে যাওয়ার, যে ছাদে জল জমবে সেগুলো নিচে যাওয়ার কেমন আন্ডারগ্রাউন্ড একটা প্যাসেজ সিস্টেম তৈরি করেছে। এই উপরেও বিভিন্ন ঘর আছে, এখানে জানলা দেওয়া আছে, করিডোর, পুরো ব্যালকনি বলতে পারে। আরও উপরে যাওয়া যায়, উপরেও যাব। তো নাহারগড় ফোর্টে একদম টেরেসে চলে এসেছি। এখান থেকে দেখুন ভিউটা খুব দারুণ লাগছে। তো এটা মেনলি যে দেখলেন প্রত্যেকটা একই রকমের ঘর। রাজার যে 9টা রানী ছিল, ঠিক আছে, তার প্রত্যেকটা ঘর মানে কোনো পাশে প্রত্যেকের সমান স্নান করার জায়গা, সমান যা হচ্ছে বলতে পারেন হচ্ছে ড্রেসিং রুম, তাদের দাসীদের থাকার জায়গা সব একদম পাশে পাশে রাখা আছে। সেন নিচের ফ্লোরে থাকতো, উপরের ফ্লোরে এসে ড্রেসিং চেঞ্জ করতো, তারপর ছাদে ঘুরতে চলে আসতো।
আর প্রত্যেকটা ছাদ দেখুন, এগুলো হচ্ছে ইন্টার কানেক্টেড রয়েছে ছাদগুলো। কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে এখান থেকে ভিউটা দারুণ একটা সিটি ভিউ হয়, কিন্তু সিটি ভিউটা কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে এই কুয়াশার জন্য। এখন ঘড়ি কাটা 12:30 বাজে, তবুও ক্লিয়ার হয়নি আকাশ এখনও। তো আমরা এখন নারগার ফোর্ট থেকে বেরিয়ে গেছি। নারগার ফোর্টের এর মানেটা হলো যে রোরিং টাইগার। তো এখন এক সাইডে একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু জানি না ভিউ পয়েন্ট থেকে কিছু দেখা যাবে কিনা, তবুও যাব ওখান থেকে, দেখি যদি কিছু ভিউ পাওয়া যায়। এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে ভিউ পয়েন্টে। তো এখন চলে এসেছি ভিউ পয়েন্টে, নারগড় ফোর্ট ভিউ পয়েন্ট। এটাকে সানসেট ভিউ পয়েন্টও বলা হয়। এখন এত কুয়াশা রয়েছে, তবুও আমি দেখানোর একটু চেষ্টা করব কেমন একটু সিটি ভিউটা। এরকম লাগছে সিটিটা, দেখছেন নিচে পুরো সিটিটা দেখা যাচ্ছে। ওই সাইডেও একটা ভিউ পয়েন্ট আছে। তো যদি কুয়াশাটা কম থাকতো তাহলে আরও ভালো দেখা যেত, তবুও যাই দেখা যাচ্ছে। তবে এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এর পাশে একটা দেখছিলাম ক্যাফেটেরিয়া আছে, সেখানে আপনি বসেও খেতে খেতে সিটি ভিউটা দেখতে পারেন। বিকালবেলা বেশি ভালো লাগবে আশা করি। তো সবাই এই ফ্রিটাতেই আসছে দেখতে। আর যেটা আমি পরে দেখলাম, যেটা বলছিলাম যে 500 টাকা দিয়ে এন্ট্রি ফি করে এই শীর্ষ মহল, ওটা হচ্ছে আর্টিফিশিয়ালি তৈরি করা। যদিও ওরা বলে যে এটা নাকি আগেকার টাইমে, কারণ মেন যে প্যালেসে রাজা থাকতো সেটা হচ্ছে ওই যেটা আপনাকে দেখালাম, মহেন্দ্র ভবন। তো এখান থেকে আরেকবার ভিউ পয়েন্টটা দেখাচ্ছি আপনাকে, সিটি ভিউ। এটা পুরোটা জয়পুর সিটি। কিছুটা দেখা যাচ্ছে। আরে বাবা, ওরা ওইখানে কি করে পৌঁছে গেল? হ্যাঁ হ্যাঁ, জয়পুর পিঙ্ক সিটি, সেটা এখান থেকে কিছুটা হলেও বোঝা যাচ্ছে। দেখুন আমি দেখানোর চেষ্টা করব। দেখুন পিঙ্ক পিঙ্ক কালারের সব বাড়ি, সেন জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, জয়পুর। তো আমরা এখন আরাবলি পাহাড় থেকে নিচে নেমে চলে এসেছি কোথায়? জলমহল ওয়াটার প্যালেস, জয়পুরে। এটা একটা যেটাকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট টুরিস্টিক প্লেস ইন জয়পুর। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এই জলমহলটা, এটা তৈরি হয়েছিল 1699 খ্রিস্টাব্দে। রাজা প্রতাপ সিং একজন আর্কিটেকচার ছিল, উনি এটা তৈরি করেছিলেন। পরে রাজা জয় সিং টু এটা 1799 খ্রিস্টাব্দে, মানে প্রায় 100 বছর পর 1800 খ্রিস্টাব্দে এটাকে আবার ভালোভাবে রিমডেল করে সাধারণ মানুষের জন্য এটাকে খুলে দেয়। এটা অ্যাকচুয়ালি যেটা আপনি দেখছেন আমার পিছনে, এটা একটা লেক। এই লেকটাকে বলা হয় মানসাগর লেক। আর এই মানসাগরের মাঝখানেই এই জলমহলটা। এই জলমহলটা আগে লোক যেত, কিন্তু তারপরে এটা একটা রেস্ট্রিক্টেড প্রপার্টি হয়ে গেছে। একমাত্র রাজার যে পরিবারের লোকজন তারাই একমাত্র ওখানে যেতে পারে। সেখানে উপরে হচ্ছে সুন্দর বসার জায়গা আছে, আর সেখানে ওরা হচ্ছে নিজেদের প্রাইভেট টাইম কাটানোর জন্য যায়। সাধারণত এটা একটা প্রাইভেট এবং প্রোটেক্টেড এরিয়া, যার জন্য। আর আগে হচ্ছে বোটে করে নিয়ে যাওয়া হতো, এখন আর বোটে করে নিয়ে যাওয়া যাবে না। আপনাদের দেখাবো এখানে সুন্দর সুন্দর হাঁস ঘুরে বেড়াচ্ছে। ওখানে দেখছেন ওখানে বড় হচ্ছে রাজহাঁসও রয়েছে।
আর এটা হচ্ছে ফেমাস জলমহল। তা আজকে হচ্ছে প্রচণ্ড কুয়াশা ধোঁয়াশা রয়েছে, সেই জন্য কতটা ভালোভাবে দেখাতে পারবো জানি না, কিন্তু এটা দেখছেন কত লোকজন এসছে এখানে ঘোরার জন্য। এটা একটা খুবই ভালো জায়গা টাইম কাটানোর জন্য। আর এটা অনেকে এই জায়গাটায় আসে মর্নিং ওয়াক করার জন্য। এখানে থেকে আমরা নেক্সট যাব হাওয়া মহল, তার আগে এই জায়গাটা একটু বসে এনজয় করবে। এখানে অনেক খাওয়ার জায়গাও পাওয়া যায়, অনেক ছোটো ছোটো জিনিসপত্র হ্যান্ডক্রাফ্টের জিনিসও বিক্রি হয় এখানে। লোকেরা খুবই ভালো টাইম কাটায়। तो बेटा तू ध्यान दो, गिर जाएगा वो। তো নর্থ ইন্ডিয়া এসছি আর একটু ছোলে কুলচা খাবো না, এটা কখনো হতে পারে? তো এখন আমরা এসছি এই যে জলমহল, জলমহলের ঠিক সামনেই ছোলে কুলচে 50 টাকায় 3 পিস দিয়ে ছোলা। এটা কিন্তু সেই রাজুদার পরোটা না, এটা হচ্ছে জয়পুরের ছোলা কুলচা। এই যে লেখা ছোলা কুলচা, দিল্লি কি মশহুর ছোলে কুলচে। এখন একটু রোদ বেরিয়েছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু ভালো করে এটাকে দেখিয়ে দিই। দেখুন পিছনে কি সুন্দর আরাবলি পাহাড় দেখা যাচ্ছে, মাঝখানে হচ্ছে মান সরোবর বা মান লেক, মানসাগর লেক, আর মাঝখানে দেখতে ছত্রিয়া করা আছে, আর মাঝখানে হচ্ছে জলমহল বা ওয়াটার প্যালেস। উপরে একটা গার্ডেনের মতো করা আছে, নিচে ওখান দিয়ে যাওয়া যায়। তো এটা একটা বেশ ভালোই এখন লাগছে, কারণ পিছনে এখন রোদ বেরিয়ে এসছে। তো এখন একটু ঠান্ডাটাও কমেছে, আস্তে আস্তে মেঘটা আর কুয়াশাটা ক্লিয়ার হচ্ছে। তো এরপরে আমরা যাব হাওয়া মহল, যেটা হচ্ছে জয়পুরের ফেমাস আর পিঙ্ক সিটি। তো আমরা এখন চলে এসেছি কাবাব অ্যান্ড কারিস কোম্পানি, যেটা হচ্ছে হাওয়া মহল রোডে দিকেই আছে। এটা হচ্ছে ভেজ আর ননভেজ পাওয়া যায়। আমরা খুঁজছিলাম যে হচ্ছে কোথায় হচ্ছে ননভেজ ভালো রেটিং, তো এটা রেটিং 4.6। তো এটা সিটি প্যালেসে একদম পাশেই। তো আপনাকে হোটেলটা দেখাচ্ছি, একটু শাহি শাহি ব্যাপার, আমির শহরে আমির আমির ব্যাপার। তো এরকম হোটেলটা, উপরে সুন্দর কারুকার্য করা, এরকম প্লেট দিয়েছে, তার সাথে আসার সাথে সাথে এই আচার, পেঁয়াজ। তো খাবারটার জন্য ওয়েট করছি। আর আমরা জোম্যাটো থেকে বুকিং করেছি কালকে রাতেও। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কালকে রাতে আমরা হচ্ছে গিয়েছিলাম টটস। কথা বলতে পারিনি কারণ কালকে খুব এক্সস্ট ছিলাম, তো সেই জন্য। কিন্তু ওটাও হচ্ছে জোম্যাটো দিয়ে বুকিং করেছিলাম, 50% ডিসকাউন্ট পেয়েছিলাম। আর এখানে 10% ডিসকাউন্ট। জয়পুরে আমরা একদিনই রয়েছি। তো মোটামুটি আমাদের আজকে আম্বার ফোর্ট, জায়গার ফোর্ট, নারাগড় ফোর্ট, যেই তিনটে হচ্ছে মেন জায়গা, যেটাতে হচ্ছে অনেক বেশি টাইম, জলমহল, এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা বাকি আছে হাওয়া মহল, সিটি প্যালেস, এগুলো দেখব। তারপর চলে যাব আমরা হচ্ছে অ্যালবার্ট হলের দিকে। অ্যালবার্ট হলের মিউজিয়াম আছে, কিন্তু তার সামনে জাস্ট ফটো স্টপের জন্য আমরা যাব। তারপর যদি সময় থাকে তাহলে হচ্ছে যন্তর মন্তর, যেমন যন্তর মন্তর আমি হচ্ছে ওই সেম জিনিস আমি উজবেকিস্তানেও দেখি, যেটা হচ্ছে মেন অরিজিনাল। এছাড়া আমাদের দিল্লিতেও রয়েছে। তো যদি সময় থাকে তো যাবো, নয়তো এটাই থাকবো। তবে জয়পুর আপনারা যদি সকাল, যেমন আজকে আমরা সকাল 8টার সময় বেরিয়েছিলাম, 8টা আগেই বেরিয়েছিলাম, 8:30 দিকে। তো মোটামুটি হয়ে গেছে। তো কার বুক করার দরকার নেই, আপনারা এখানে উবার ওলা করে ঘুরতে পারেন। তো
আমার ম্যাক্সিমাম খরচা হলো 900 রুপিস, কিন্তু আমি যখন গাড়ি বুক করতে গেছিলাম আমাকে বলেছিলাম অলমোস্ট 2500 এরকম। আর এখানে আমরা যেহেতু ওলা উবের করে ঘুরেছি, তো নিজেদের সময় টাইম মতো সময় নিয়ে ঘুরেছি। আর সবথেকে বড় কথা, আপনি যদি গাড়ি নেন তাহলে হচ্ছে যদি হচ্ছে আপনি বুক করেন যে এন্ট্রি পার্কিং নিয়ে আর টোল নিয়ে, নয়তো টোল পার্কিং আপনার যে প্রাইভেট কারে কিন্তু অনেক বেশি নিয়ে নেবে এখানে প্রত্যেকটা জায়গায়। যাই হোক, এটাই ইনফরমেশান দেওয়া ছিল। তো আমাদের খাবারটা আসুক, তারপর আপনাকে দেখাচ্ছি আর টেস্টটাও কেমন সেটা। তবে আশা করি দেখে মনে হচ্ছে এদের স্টাফ অ্যারেঞ্জমেন্ট সার্ভিস ভালোই হয়। তো চলে এসছে আমাদের ভেজ পোলাও আর চিকেন বাটার মশলা। তো টেস্ট করে দেখা যাক কেমন লাগে। যেটা চিকেন বাটার মশলা উইথ ক্রিম, ফুল ক্রিম আছে, গ্রেভি, রাইস। ভেজ পোলাও, এর মধ্যে পনিরও রয়েছে। এবার একটু টেস্ট করা যাক কেমন। পুরো পনির একদম পেঁয়াজ দিয়ে ঘিয়ের গন্ধ ভালো লাগছে। আমি রেফার করবো আপনার হাওয়া আসলে লাঞ্চটা এখান থেকে করতে পারেন। তো আমরা এখন চলে এসেছি সিটি প্যালেস। সিটি প্যালেস এটা হচ্ছে জয়পুর সিটির মাঝখানে। এটা হচ্ছে মহারাজা জয় সিং টু, সে হচ্ছে এটা তৈরি করেছিল 1723 সালে। উনি হচ্ছে যখন আম্বারপুর থেকে জয়পুরে এসেছিল তখন এটাকে মেন রাজধানী হিসাবে কনসিডার করা হয়েছিল। আর এখানে আমরা এখন যে জায়গাটায় রয়েছি, আমাকে একটা গাইড বুক দিয়েছে। সেই গাইড বুক অনুযায়ী আমরা এখানে হচ্ছে সর্বত ভদ্র, এটা হচ্ছে এখানে একটা সবথেকে বড় একটা কলস লেখা আছে, সেটা আমরা দেখবো ওখানে। সেটা খুব একটা ইন্টারেস্টিং। এটা নাকি বলা হয় ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় একটা কলস। তো আমরা হচ্ছে ওটা যাব। আর এটা হচ্ছে দেওয়ানি খাস ছিল আপনার হচ্ছে রাজা যে বললাম জয় সিং টু, ঠিক আছে। এটা বলা হচ্ছে 1727 সালে উনি এখানে পার্টিকুলারলি নিজের রাজধানী আম্বারপুর থেকে এখানে নিয়ে এসেছে। তো আমরা দেখব সবথেকে বড় যে কলসটা, এটা হচ্ছে সেই বড় সিলভার কলস, যেটা বলা হয় নাকি এটা লন্ডনে যখন উনি গেছিলেন তখন ওনাকে এটা গিফট করা হয়েছিল এবং উনি নিয়ে এসেছিলেন। দেখুন কত বড় কলসিটা, বাবা এটার মধ্যে একটা মানুষ ঢুকে যাবে। এটা বলা হয় নাকি ওয়ার্ল্ডের সবথেকে বড় রূপোর কলসি। আর এটা হচ্ছে দেওয়ানি খাস। এখানে ওই সাইডে অনেক রাইফেল রাখা আছে, দেখুন কত রাইফেলস পুরো রাখা আছে। আর এটা পুরো হচ্ছে
যেটা দেখে পিঙ্ক কালারের স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছে। ঝাড় লণ্ঠন, আর এটার নাম হচ্ছে গঙ্গাজল। এটা ওয়েটটা বলা হচ্ছে 400 গ্যালন জল এর মধ্যে ধরতে পারে। আর এটা ওয়েট হচ্ছে 345 কিলোগ্রাম। দেখুন গোল্ডেন দরজা, সোনার জল করা পুরো হচ্ছে দরজা। আর এখানে পুরো হচ্ছে মার্বেল পাথরে কাজ করা, হাতি সব মার্বেল পাথরে। এই গেটটা শুধু দেখুন কি সুন্দর করা গেটটা, কাজ। এটাকে হচ্ছে বলা হয় মুবারক মহল। এটা পুরো হচ্ছে দেখবেন পাথরে কাজ করা, পুরো হোয়াইট মার্বেল পাথরে কাজ করা। কাজগুলো দেখুন কি সুন্দর নিখুঁত জাফরি কাজ করা। এটা অনেকটা মুঘল আর্কিটেকচারের একটা টাচ পাবেন। আর এই গেটটা তো অদ্ভুত সুন্দর। এখানে একটা সুন্দর ফাউন্টেন করা আছে, আশেপাশে বেশ ভালো গার্ডেন আছে। আর এটা তো দেখছেনই খুবই সুন্দর একটা চারিদিকে মহল করা। আর ভেতরে আমরা দেখলাম বিভিন্ন পোশাক আশাক রাখা আছে। আর এটা গেট। আকবরের সময় এরকম প্যারেড হতো যখন হচ্ছে রাজা মান সিং ছিল ও তার জেনারেল। এই অস্ত্রশস্ত্রগুলো, এখানে একটা অস্ত্রশস্ত্র রাখা আছে এই জায়গায়। তো ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না। আর এখানে ভবানী সিং অফ জয়পুর গিয়ে ছবি রাখা আছে। এটা হচ্ছে যে রেড কালারে, পিঙ্ক কালারে স্যান্ডস্টোন দিয়ে তৈরি, সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন। আর এটা হচ্ছে প্রীতম নিবাস, আমরা যাচ্ছি। আর মুবারক মহল আমরা হচ্ছে আগে দেখালাম, পুরো হচ্ছে শ্বেত পাথরের তৈরি। আর এটা হচ্ছে দিওয়ানি খাস, যেটা রাজা জয় সিং 2 করেছিল। তো আমরা এখন প্রীতম নিবাসে ঢুকবো। এটা হচ্ছে প্রীতম নিবাস, এখানে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে মেন রাজা রানী শেখার থাকতো। তো উপর থেকে হচ্ছে এই জানলা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে দেখতো। আর কি সুন্দর কারুকার্যগুলো দেখুন, দরজাটা কারুকার্যটা দেখুন, দারুণ। এটাও দেখুন, দরজাটার কারুকার্য দারুণ। এগুলো ভেতরে কোনো এন্ট্রি নেই, জাস্ট বাইরে থেকেই দেখতে হবে। এটাকে অনেক সময় 4 সিজন দরজাও বলা হয়, কারণ এখানে 4টে যে দরজা দেখছেন, 4টে দরজার মধ্যে বিভিন্ন রকমের আর্ট করা আছে। যেমন এটা হচ্ছে গ্রীষ্ম এখানে গরমকালে যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন ফুল পাতা এগুলো হয়। আর এখানে হচ্ছে বর্ষাকালে ময়ূরের আর্ট করা আছে উপরে, আমি দেখানোর চেষ্টা করব। ময়ূর পেখম তলে নাচে বর্ষাকালে, সেরকম করা আছে। এটাকে দেখা যাচ্ছে ভরসা দেওয়ার। আর এটাকে বলা হচ্ছে বসন্তকালের হিসাবে। বসন্ততে যেমন সব
হরিয়ালি হয়ে যায় সেরকম হরিয়ালি দেওয়ার। আর এটাকে হচ্ছে শরৎ মাসে যে ফুল পাতাগুলো ওঠে সেইগুলো হচ্ছে দিয়ে একটা দরজা আর্ট করা হয়েছে, তো এটাকে বলে 4 সিজন মহল। তো এখন আমরা চলে এসেছি জয়পুরের ফেমাস হাওয়া মহল, যেটা তৈরি করা হয়েছিল প্রতাপ সিং। এই হাওয়া মহলটা এটা সাধারণত মহিলাদের জন্য তৈরি করেছিল। আর এখানে হাওয়া মহল এখানে আর্কিটেকচারটা এমনভাবে জাফরি কাজ করা রয়েছে যেখানে হাওয়া খুব ইজিলি যাতে মানে গরম যাতে না লাগে সেই জন্য এটাকে তৈরি করা হয়েছে। তো এই ভেতরে অনেকগুলো জানলা রয়েছে, সেই জানলাগুলো দেখবো। সবকটা জানলা হচ্ছে বাইরের দিকে করা আছে, তো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো, চলুন। তো এটা হচ্ছে যে হাওয়া মহল, সেটার হাইট হচ্ছে 87 ফিট আর 350টারও বেশি এখানে উইন্ডো আছে। আর যেটা বললাম এটা মহিলাদের জন্য তৈরি করা হয়েছিল, যাতে বিভিন্ন রকমের যে অনুষ্ঠানগুলো তিজ গঙ্গাজ এগুলো যাতে হচ্ছে মহিলারা এই জানলাগুলো দিয়ে বাইরের দিকে দেখতে পারে, সেটার জন্যই এটা তৈরি করেছিল। তো এখানে একটা ফাউন্টেন আছে, এই ফাউন্টেনটা অনেক দিন আগের থেকেই তৈরি করা। আর এখানে দেখছেন এই হাওয়া মহলের মেন জানলাগুলো মহিলারা ওই ছোট ছোট জানলা দিয়ে যাতে ওনারা দেখতে পারেন আর বাইরের লোক যাতে ওনাদের যা দেখতে পারে সেরকম ছোট ছোট জানলা তৈরি করা হয়েছে। টোটাল 350টারও বেশি জানলা রয়েছে। এই হাওয়া মহলের ভেতরে প্রত্যেকটা জায়গায় পাপেট শো হচ্ছে। আর এই যে হাওয়া মহলের এটা হচ্ছে ছাদ আর বলতে পারেন বা কোর্টইয়ার্ড, আর নিচে যেখানে একটা বড় ফাউন্টেন আপনাদের দেখালাম। এটা হচ্ছে নতুন করে ফাউন্টেনটা লাগানো হয়েছে ওই পাইপটার দিকে, আগে কিন্তু এরকম ছিল না, আগে হচ্ছে অন্য টাইপের ফাউন্টেন করা ছিল। এই যে যেটা বললাম এই যে ছোট ছোট জানলাগুলো, এই ছোট ছোট জানলাগুলো এই কারণে যাতে বাইরে থেকে লোকেরা পরে মহিলাদের যাতে না দেখতে পারে, কিন্তু মহিলারা যেন বাইরে বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখতে পারে, এগুলো দেখা যাচ্ছে। আর সেখান দিয়ে তখন প্রসেশন হতো, ডান্স গান হতো, রাইনা এখান থেকে দেখছে। আর এখান থেকে পুরো সিটির ভিউটা দেখা যাচ্ছে, ওটা যন্তর মন্তর দেখা যাচ্ছে। যন্তর মন্তর আমরা স্কিপ করছি, আর বাকি সব জায়গায় আমাদের ঘোরা হয়ে গেল। এবার লাস্ট যাব আমরা অ্যালবার্ট হল। বিভিন্ন ভিউ পয়েন্ট আছে এখানে সিটিতে, প্রচণ্ড ভিড় আছে এখানে, বিশাল ভিড় বিশাল ভিড়। দেখো পিছনে লাইন দিয়ে লোকে উপরে উঠছে, এখানে লাইন লাগাতে হবে। এখানে কোনো লাইন স্কিপ করার কোনো জায়গা নেই। আর ওখান দিয়ে আর আপনারা যদি আসেন ওটা হচ্ছে সিটি প্যালেস, ওই যে উপরে দেখা যাচ্ছে এই সাইডটা সিটি প্যালেস, এটা যন্তর মন্তর। আর এখান দিয়ে আপনারা ভেতরের রাস্তা দিয়ে হাওয়া মহলে ঢুকে যাবেন। তো এরপরে আমাদের লাস্ট ডেস্টিনেশন অ্যালবার্ট হল, ঠিক আছে? তো এটা দিয়েই অ্যালবার্ট হলের থেকেই আমাদের জয়পুরে শেষ হবে। এই যে যেটা আপনাকে বললাম মহারাজা প্রতাপ সিং এটা তৈরি করেছিল, তো ওনার একটা ওয়াক্স মূর্তি তৈরি করা হয়েছে। আমলে একটা মিনিয়েচার, এটা হচ্ছে ছোটো। তো চলুন আপনাদের বাইরে থেকে আমি হচ্ছে দেখাবো হাওয়া মহলটা কেমন দেখতে অ্যাকচুয়ালি। বিভিন্ন পুরো দিনে কীভাবে কী মিউজিক ইনস্ট্রুমেন্ট ইউজ করা হতো সেগুলো বিভিন্ন পাথর খোদাই করা হয়েছিল, সেগুলো কিছু এখানে রাখা আছে। নৃত্যকলা, বাদ্যযন্ত্র এগুলো সব রাখা আছে এখানে। এখানে দেখুন কেমন কেমন ঢোল ঢোল বাজাচ্ছে। বিভিন্ন সঙ্গীত চর্চা করছে।
দেখুন কি সুন্দর লাগছে হাওয়া মহলটা, দারুণ সুন্দর লাগছে। দেখুন সবাই ওপারে দাঁড়িয়ে আছে, কিন্তু ওপার থেকে অত ভালো ফটো আসবে না যতটা এখান থেকে ভালো ফটো আসে। কি সুন্দর লাগছে লাইট দিয়ে। এসে পৌঁছেছি আমাদের জয়পুরের লাস্ট স্টপ, সেটা হচ্ছে অ্যালবার্ট হল। এই অ্যালবার্ট হলটা রাজার রাম নিবাস তৈরি করেছিলেন 1857 সালে টাউন হল হিসাবে। তখন উনি কনসিডার করেননি যে এটাকে হচ্ছে মিউজিয়াম হিসাবে করা হবে। ওনার পর ওনার যে ছেলে ছিলেন মধু সিং টু, উনি তারপরে এটাকে মিউজিয়াম হিসাবে করেন এবং তার আশপাশে হচ্ছে যে রামনিবাস গার্ডেনটাকে উনি রিনোভেট করে এটাকে পুরো একটা মিউজিয়াম হিসাবে ইউজ করা হয়। তারপরে 2008 সাল থেকে এটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট জয়পুর স্টেট মিউজিয়াম হিসাবে ইউজ করছে। আর এটাকে দেখছেন কি সুন্দর আর্কিটেকচার। আর এটা পুরো হচ্ছে ভেতরে হচ্ছে বিভিন্ন টাইপের মিউজিয়ামের বিভিন্ন জিনিসপত্র, অস্ত্র শস্ত্র, তারপর বিভিন্ন জয়পুরের হিস্ট্রি জিনিসপত্র, পেন্টিংস, গ্যালারি, এগুলো সব রাখা আছে। যদি বাচ্চারা আসে বা কোনো স্টুডেন্ট আসে তাদের জন্য এটা ভালো। যদি আপনি আসেন এখানে ম্যাক্সিমাম দেখেন ওইখানেও সবাই ফটোশ্যুট করছে এখানে ম্যাক্সিমাম। আর বিকালবেলাটাই বেশি ভালো লাগে, কারণ এখানে যে লাইটটা দেখছেন, লাইটটা পিছনে যেটা অ্যালবার্ট হল লাইটটা দেখছেন, এটা খুব সুন্দর লাগে বিকালবেলা দেখতে। যেন এটা বিকালবেলায় আপনারা যদি পুরো দিন ডে ট্যুর করেন তারপর বিকালের দিকেই আসবেন। আর আপনার চাইলে এর পিছনে হচ্ছে একটা গার্ডেনও আছে, রামনিবাস গার্ডেন, সেই গার্ডেনেও আপনারা সময় যেতে পারেন। তো এর সাথে আমি আমার হচ্ছে জয়পুরের যে এপিসোডটা শেষ করছি। আর এরপরে আমরা যাব আজকে রাতে, আমরা হচ্ছে আবু রোড, মাউন্ট আবু ট্যুর করবো, তারপর উদয়পুর। তো আপনারা দেখতে থাকবেন, তো আপনারা ভালো থাকবেন আর ততক্ষণ দেখতে থাকুন আমার চ্যানেল ডেস্টিনেশনস কেরালা। আর ভালো থাকবেন, আর একদম ভুলবেন না আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব দেবেন। আর কমেন্ট তো নিশ্চয়ই করবেন। আপনার যদি কোনো ইনফরমেশনের দরকার হয় আমায় কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন, বাই।